স্বাগতম গল্প শুরি। আজ আমরা নিয়ে এসেছি সাহিত্যের এক অমর রচনা, নাথানিয়েল হথর্নের লেখা দ্য স্কারলেট লেটার বা লাল চিঠি। চলুন ফিরে যাই 1700 শতকের আমেরিকায় পুরিটান ধর্মবিশ্বাসে ভরা এক কঠোর সমাজে, যেখানে পাপ ছিল জনসম্মুখে শাস্তিযোগ্য আর ক্ষমা ছিল খুবই দুর্লভ। সেখানে দাঁড়িয়ে আছে এক নারী, হেস্টার প্রিন, যে লজ্জা, অপমান, ভালোবাসা আর সাহসের এক জ্বলন্ত প্রতীক। এই গল্প শুধু একটি নারীর শাস্তি নয়, এটি তার আত্মশক্তির, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ প্রতিবাদের গল্প। এটি আমাদের শেখায় পাপ মানেই শেষ নয়, বরং আত্মশুদ্ধি, ভালোবাসা এবং সহানুভূতির মধ্যে নিহিত আছে প্রকৃত মুক্তি। আর তাই চোখ বন্ধ করুন, মন খুলে শুনুন আর হারিয়ে যান দ্য স্কারলেট লেটার এর গহীন অনুভবে, কেবল গল্প শুরুর সাথে। গল্পের শুরু হয় বোস্টনের একটি কারাগার থেকে। হেস্টার প্রিন নামক এক নারীকে ব্যভিচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সে একটি সন্তান জন্ম দেয়, যার পিতা কে তা সে প্রকাশ করে না। শাস্তিস্বরূপ তাকে বুকে একটি লাল চিহ্ন ধারণ করতে বলা হয়, যা সে জনসম্মুখে পরিধান করে। হেস্টার সমাজচ্যুত হয়, কিন্তু সে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে এবং তার কন্যা পার্লকে বড় করে। এই গল্পের প্রধান চরিত্রসমূহ হল হেস্টার প্রিন, সাহসী ও আত্মসম্মানবোধ সম্পন্ন নারী। সমাজ তাকে পাপী বললেও সে তার মানবিকতা ও দয়া দিয়ে সবাইকে মুগ্ধ করে। আর্থার ডিমসডেল, একজন যাজক, হেস্টারের সন্তানের পিতা, কিন্তু সমাজের ভয়ে তিনি সত্য প্রকাশ করতে পারেন না। তার মানসিক যন্ত্রণা তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। রজার চিলিংওথ, হেস্টারের স্বামী, যিনি ছদ্মবেশে ফিরে এসে প্রতিশোধের নেশায় ডিমসডেলের জীবন বিষিয়ে তোলেন। পার্ল, হেস্টারের কন্যা, সমাজের চোখে অবৈধ সন্তান হলেও সে একটি প্রতীক, পাপ ও মুক্তির মাঝের সেতুবন্ধন। চলুন শুরু করি নাথানিয়েল হথর্নের একটি ঐতিহাসিক উপন্যাস, দ্য স্কারলেট লেটার। দিনটি ছিল ধূসর, আকাশ ভারী, বাতাসে যেন রুক্ষতা। পুরিটান বোস্টনের মানুষজন জড়ো হয়েছে কারাগারের সামনের চত্বরে। তারা অপেক্ষা করছে এক মহিলাকে দেখবে বলে। এই কারাগারটির পাশে দাঁড়িয়ে রয়েছে একটি জংধরা লোহার দরজা। দরজার পাশেই ফুটে আছে একটি বুনো গুল্মের ঝোপ। তার মাঝে ফুটে আছে একটি লালচে বেগুনি রঙের গোলাপ। এই গোলাপ যেন প্রতীক, কঠোর সমাজের বুকে অজান্তে ফুটে ওঠা কোমলতা। গল্পকার বলেন, হয়তো এই গোলাপটি আছে সেই সব পাঠকের জন্য যারা এই গল্পের কষ্টের ভিতরেও খুঁজে পেতে চান করুণা, সহানুভূতি আর কিছুটা মানবিকতা। অবশেষে কারাগারের দরজা খুলে গেল। মানুষের কৌতূহলে চোখে দেখা গেল সেই নারীকে। তার নাম হেস্টার প্রিন। সে তার কোলে একটি ছোট শিশু ধরে আছে, আর তার বুকের উপর ঝলসে উঠছে এক লাল কাপড়ের অক্ষর। মানে হলো অ্যাডাল্টারি, মানে ব্যভিচার। পুরিটান সমাজ তাকে মনে করে একজন বড় পাপী, কারণ সে বিবাহিত হয়েও গর্ভবতী হয়েছে। কিন্তু তার স্বামী কোথায় সে কেউ জানে না, আর তার মুখ থেকেও কোনো উত্তর নেই। তবে সমাজের চোখ রাঙানিতে, অপমানের ঝড়েও সে মাথা নিচু করেনি। সে দাঁড়িয়েছিল গর্বিত, শান্ত, আত্মবিশ্বাসী। চারপাশের মানুষেরা নানাভাবে মন্তব্য করছিল। ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। শুধু এই লাল অক্ষরটা যথেষ্ট নয়, পাথর মারা উচিত ওকে। দেখো না কেমন দাঁড়িয়ে আছে, যেন লজ্জা নেই। তবে কিছু বৃদ্ধ নারীর চোখে দেখা গেল দয়া। তারা ভাবছিল, যদি আমাদের সমাজে একটু নরম হতো,
যদি বিচার শুধু আইন দিয়ে না হতো, হৃদয় দিয়েও হতো। এই সমাজের নারী, বিশেষ করে মা, তার অবস্থান খুবই সংকীর্ণ। পাপের শাস্তি শুধু তার গায়ে, পুরুষ কোথায় কেউ জানতে চাইতো না। হেস্টার নিজ হাতে এই লাল এ অক্ষরটি তৈরি করেছে। তা শুধুমাত্র লাল নয়, সুন্দরভাবে সেলাই করা, সোনালি সুতায় কাজ করা, যেন এক শিল্পকর্ম। এই এ একদিকে তার পাপের প্রতীক, কিন্তু একই সাথে তার আত্মসম্মান, আত্মপ্রকাশ, আত্মপ্রতিক্রিয়ার রূপ। সেজন্য বলছে, তোমরা আমাকে অপমান করতে চাও, আমি তার নিজেই রূপ দেব এক গর্বের প্রতীকে। হেস্টার যখন জনতার চোখে পাপিনী হয়ে শহরের বুকে দাঁড়িয়ে আছে, ঠিক তখন একজন অচেনা পুরুষ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে ছিল মধ্যবয়সী, চোখে বিচক্ষণতার ছাপ আর পরনে অদ্ভুত পোশাক, যেন অনেকদিন জঙ্গলে কাটিয়ে ফিরে এসেছে সভ্য সমাজে। হঠাৎ সে এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, এই নারী কে, আর কেন তার বুকের উপর এ অক্ষর? বৃদ্ধ বলল, ও হেস্টার প্রিন, ও ব্যভিচার করেছে। তার স্বামী কোথাও হারিয়ে গেছে বহু বছর। ওর সন্তান আছে, কিন্তু পিতার নাম বলে না, তাই ওকে এই এ চিহ্ন বয়ে বেড়াতে হচ্ছে। পুরুষটি মাথা নিচু করে বলল, আমি ওর স্বামী, রজার চিলিংওয়ার্থ। রজার চিলিংওয়ার্থ বহু বছর আগে হেস্টারকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরে সে নিখোঁজ হয়ে যায়। হেস্টার তাকে মৃত ভেবেছিল। এখন সে ফিরেছে এবং যা দেখছে তা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। তবুও সে হেস্টারকে দোষ দেয় না। সে জানে তাদের বিবাহ ভালোবাসার ছিল না, ছিল বাধ্যতামূলক। সে বুঝে হেস্টার ভুল করেছে, কিন্তু সে চায় প্রতিশোধ। যে পুরুষ ওর সন্তানের পিতা, সে আমার সর্বনাশ করেছে, আমি তাকে খুঁজে বের করব, কিন্তু গোপনে, যেন কেউ টের না পায়। সে নাম বদলে নেয় আর শহরে একজন চিকিৎসক হিসেবে পরিচিতি পায়। চিলিংওয়ার্থ হেস্টারের সঙ্গে দেখা করে গোপনে। সে বলে, তুমি যদি আমার পরিচয় ফাঁস করো, আমি তোমার সন্তানের ক্ষতি করব না, কিন্তু আমি জানতে চাই তুমি কাকে ভালোবেসেছিলে। হেস্টার কিছুই বলে না। তারা চুক্তি করে চিলিংওয়ার্থ তার পরিচয় গোপন রাখবে, আর হেস্টার কারো কাছে বলবে না যে সেই তার স্বামী। এই চুক্তি যেন একটা বন্ধন, এক ভয়ঙ্কর অতীতের ছায়া, যা হেস্টারকে আরো নিঃসঙ্গ করে তোলে। কারাগার থেকে মুক্তি পেয়ে হেস্টার শহর থেকে একটু দূরে নদীর ধারে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস শুরু করে। সে হয়ে ওঠে একজন দক্ষ দর্জি। তার হাতে তৈরি জামা কাপড় এত সুন্দর যে সমাজের সবচেয়ে ধনী পরিবারগুলোর লোকেরা পর্যন্ত তার কাজ নেয়। তবুও কেউ তার বন্ধু নয়, কেউ তাকে ডাকে না। তার বুকে সেলাই করা এ অক্ষর যেন চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে। লোকেরা ভাবে ও একটা অভিশপ্ত নারী, ওর সন্তানের কাছ থেকে দূরেও থাকা উচিত। কিন্তু হেস্টার থামে না। সে তার কন্যা পার্লকে মানুষ করতে থাকে নিজের মতো করে, ভালোবাসায়, সাহসে। পার্ল যেন কোনো সাধারণ শিশু নয়, সে যেন আগুনের ফুল, অবাধ্য, জেদি, বুদ্ধিমান আর গভীর চোখের দৃষ্টিতে তাকায়। শহরের লোকেরা ভাবে পার্ল পাপের ফল, কিন্তু হেস্টার ভাবে পার্ল তার জীবন, তার শক্তি। পার্ল তার মায়ের এই অক্ষরটা নিয়ে খেলা করে, প্রশ্ন করে, এই অক্ষরটা কেন পড়ো মা? আমার বাবাকে? হেস্টার কখনো সরাসরি উত্তর দেয় না, কারণ সে জানে সমাজের চোখের সামনে সত্য বললে তারা ছিঁড়ে ফেলবে সব কিছু। শহরে একজন তরুণ ধর্মযাজক আছেন, নাম আর্থার ডিমসডেল। তিনি নরম হৃদয়ের, গভীর জ্ঞানী
এবং সমাজে অত্যন্ত সম্মানিত। কিন্তু তার চোখে ক্লান্তি, মনে এক গভীর চাপা কষ্ট। সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, ঘুমাতে পারে না, বুক ধকধক করে। সে নিয়মিত বুক চাপড়ে বলে, আমি পাপী, আমি পাপ করেছি, কিন্তু বলতে পারি না। এই লোকই হেস্টারের সন্তানের পিতা, অর্থাৎ পার্লের পিতা। কিন্তু সে সমাজের ভয়, নিজের পদের ভয় আর আত্মবিশ্বাসের অভাবে কিছুই বলে না। চিলিংওয়ার তার চিকিৎসক সেজে ডিমসডেলের খুব কাছে চলে আসে। সে ভাবে, এই লোকের মনে কিসের দহন, এই লজ্জা, এই যন্ত্রণা কেন? সে ধীরে ধীরে ডিমসডেলের গোপন পাপ আঁচ করতে শুরু করে, তাকে মানসিকভাবে কাবু করতে থাকে। ডিমসডেল নিজের পাপকে অস্বীকার করে না, সে শুধু বলতে পারে না। সে প্রতি রাতে নিজেকে কষ্ট দেয়, বুকের উপর হাত রেখে কাঁদে, যেন নিজের বুকের ভেতরেও কোনো অক্ষর আছে। তার কথা, উপদেশ, ধর্মীয় ভাষণ মানুষকে মুগ্ধ করে, কিন্তু কেউ জানে না তার ভিতরের যন্ত্রণা। সে ভাবে, আমার উচিত ছিল সত্য বলা, কিন্তু এখন বললে হেস্টার আর পার্ল কি আমায় ক্ষমা করবে? রজার চিলিংওয়ার্থ এখন শুধু একজন চিকিৎসক নয়, সে একজন মানসিক নির্যাতনকারী। সে দিনের পর দিন ডিমসডেলের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে। তার মুখ দেখে, হাঁপানির শব্দ শুনে তার চোখের গভীর ব্যথা বোঝার চেষ্টা করে। তবে ওষুধ নয়, সে দেয় সন্দেহ, দেয় কষ্ট। সে এমন সব প্রশ্ন করে যা ডিমসডেলের ভেতর পাপকে উস্কে তোলে। পাপ যদি গোপনে থাকে, তবে কি সেটা সত্যি পরিত্রাণ পায়? আমার মতো সজ্জনের মনে যদি এমন ভার থাকে, আপনি কি ঈশ্বরের সেবা করতে পারবেন? চিলিংওয়ার্থ জানে না, কিন্তু আজ করে ফেলেছে। এই পাদ্রী হেস্টারের সন্তানের পিতা। ডিমসডেল সমাজের সামনে একজন আদর্শ পুরোহিত, কিন্তু নিজের সামনে সে এক ভগ্ন আত্মা। সে নিজেকে দোষী মনে করে, কিন্তু সত্য বলার সাহস পায় না। সে ভাবে, আমি যদি স্বীকার করি হেস্টার বাঁচবে, কিন্তু সমাজ আমায় ছিঁড়ে খাবে। আমি যদি চুপ থাকি, আমি মরব, কিন্তু হয়তো সে আর পার্ল অন্তত একটু শান্তিতে থাকবে। সে নিজের শরীরে আঘাত করে, রাতে জেগে থাকে, উপবাস করে। নিজের বুকের ভিতরে লুকিয়ে রাখা পাপের চিহ্ন সে অনুভব করে প্রতিনিয়ত। এক রাতে পাগলের মতো দগ্ধ হয়ে ডিমসডেল উঠে পড়ে নিজের ঘর থেকে। সে হাঁটে গির্জার দিকে, সেই স্ক্যাফোল্ড যেখানে একদিন হেস্টার দাঁড়িয়েছিল। ডিমসডেল দাঁড়ায় সেই জায়গায়। চারদিকে অন্ধকার, পাখিরাও ঘুমিয়ে, শুধু সে একা। সে কাঁদে, চিৎকার করে নিজের অপরাধ স্বীকার করে, কিন্তু কেউ শোনে না। হঠাৎ দূরে একজন মহিলা আর শিশু দেখা যায়, হেস্টার আর পার্ল। তার একসঙ্গে দাঁড়ায় ডিমসডেলের পাশে। পার্ল বলে, তুমি কি আমাদেরকে দিনে এসে গ্রহণ করবে? ডিমসডেল চুপ থাকে। সেই রাত ছিল তিনজনের মধ্যে একমাত্র সত্যের মুহূর্ত, কিন্তু সেটা সমাজের চোখের আড়ালে ছিল। একদিন ডিমসডেল ঘুমিয়ে পড়লে চিলিংওয়ার্থ তার জামার বুক খুলে দেখে, আর তার চোখে এক ভয়ার্ত আনন্দ ছড়িয়ে পড়ে। সে দেখে ডিমসডেলের বুকেও আছে একটি জ্বলন্ত চিহ্ন, কোনো অদৃশ্য আগুনে পুড়ে যাওয়া সেই চিহ্ন, যার ব্যথা ডিমসডেল দিনের পর দিন বয়ে বেড়াচ্ছিল। চিলিংওয়ার্থ নিশ্চিত হয় এই লোকই তার প্রতিদ্বন্দ্বী, এবং এখন থেকে তার একমাত্র লক্ষ্য ডিমসডেলকে মানসিকভাবে ভেঙে ফেলা। হেস্টার শহরের সবার ঘৃণার পাত্র থেকে ধীরে ধীরে হয়ে ওঠে এক সহানুভূতির প্রতীক। যেখানে কেউ সাহস পায় না, সেখানে হেস্টার যায়, রোগীর সেবা করে, নিঃসঙ্গদের পাশে দাঁড়ায়।
শহরের মানুষ এখন ভাবে এই নারীর পাপ হয়তো ছিল, কিন্তু সে তো এখন অনেক ভালো, অনেক মা, অনেক মানবী। এ এখন আর শুধু অ্যাডাল্টারির প্রতীক নয়। মানুষ ভাবতে শুরু করে এটা অ্যাবল, মানে যোগ্যতা বা ক্ষমতার প্রতীক। পার্ল বড় হতে থাকে। সে প্রকৃতির সঙ্গী, ঝর্ণার সাথে কথা বলে, গাছের ছায়ায় কথা বলে, মায়ের দুঃখ বোঝে। তবে তার মনে একটা প্রশ্ন সবসময় উকি মারে, আমার বাবাকে? সে জানে কিছু একটা লুকানো আছে। সে বুঝে তার মায়ের হৃদয় যে দুঃখ, সেটা কোনো সাধারণ বেদনা নয়। আর সে লক্ষ্য করে যখনই পাদ্রী ডিমসডেলকে দেখে, তার মায়ের চোখে অন্যরকম কিছু জ্বলে ওঠে। হেস্টার আর পার্ল একদিন চলে যায় গভীর বনের ভেতর। সেখানে হেস্টারের সাথে দেখা করতে আসে আর্থার ডিমসডেল। এই ছিল সেই দিন যেদিন দুই আত্মা আবার এক হয়। হেস্টার ধীরে ধীরে ডিমসডেলের সামনে সত্য প্রকাশ করে। তোমার যন্ত্রণা শুধু তোমার একার না। আমি তো জানতাম না তুমি যে এতখানি কষ্ট পাচ্ছ। আর সেই চিকিৎসক চিলিংওয়ার্থ, সে আমার স্বামী ছিল। আমি ভেবেছিলাম সে মৃত। ডিমসডেল হতভম্ব হয়, কিন্তু অবশেষে সে হেস্টারকে ক্ষমা করে। তারা দুজনে আবার স্বপ্ন দেখতে শুরু করে, একসাথে একটা নতুন জীবনের। ডিমসডেল বলে, চলো কোথাও দূরে চলে যাই, নতুন পরিচয়, নতুন জীবন, যেখানে কেউ আমাদের পাপ দিয়ে বিচার করবে না। হেস্টারও রাজি হয় এবং তাদের ভালোবাসা এত বছর পর আবার একটু আলো পায়। পার্ল তখন বনের পাশে খেলছে। হঠাৎ সে আসে ডিমসডেলের কাছে, কিন্তু দেখায় একটা অদ্ভুত বিরক্তি। সে চায় ডিমসডেল যেন ওর সামনে জনসম্মুখে তার বাবার পরিচয় দেয়। সে বলে, তুমি কি শহরের মধ্যে দাঁড়িয়ে বলবে আমি তোমার মেয়ে? ডিমসডেল চুপ করে। পার্লের চোখে জল চলে আসে। তবে হেস্টারকে তাকে বোঝায়, তোমার বাবাও কষ্ট পাচ্ছে, খুব বেশি। সময় হলে সে নিজেই বলবে। এই ঘটনার কিছুদিন পর শহরে আসে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান, নির্বাচন দিবস। সেই দিন শহরের সব মানুষ জড়ো হয়, আর ডিমসডেল দেয় এক ইতিহাসের সেরা উপদেশ। তার কণ্ঠে আগুন। তাকে দেখে মনে হয় যেন কোনো অন্য জগৎ থেকে আলো নিয়ে এসেছে। কিন্তু ভাষণের শেষে সে হঠাৎ করে হেঁটে যায় সেই স্ক্যাফল্ডের দিকে, যেখানে একদিন হেস্টার দাঁড়িয়েছিল। এইবার সে নিজেই দাঁড়ায় সেখানে। সে বলে, এই নারীর পাপ আমি ভাগ করে নিয়েছি। এই শিশুর পিতা, আমি পাপী। আমি পাপ লুকিয়ে রেখে অনেক দিন বেঁচেছি, কিন্তু আজ আমি মুক্ত হব। তার বুক থেকে খুলে পড়ে যায় জামা। মানুষ দেখে তার বুকেও আছে একটা এ চিহ্ন, রক্ত মাংসের গায়ে পড়া সেই পাপের দাগ। হেস্টার ও পার্ল তখন তার পাশে দাঁড়ায়। স্বীকারোক্তির পর ডিমসডেলের শক্তি ফুরিয়ে যায়। সে হেস্টারের কাঁধে মাথা রেখে বলে, তুমি আমায় ভালোবেসেছিলে, সেই ভালোবাসাই আমাকে মুক্ত করল। পার্ল তখন তার কপালে চুমু খায়। এই প্রথম সে তার বাবাকে ভালোবেসে অনুভব করে। ডিমসডেল ধীরে ধীরে প্রাণত্যাগ করে, জনসম্মুখে সত্য বলার পর মুক্ত আত্মা হয়ে। চিলিংওয়ার্থ তখনও ভিড়ের মাঝে দাঁড়িয়ে। সে দেখে তার প্রতিশোধের লক্ষ্য নিজেই চলে গেছে এবং সে যেন নিজের অস্তিত্ব হারায়। কয়েক মাসের মধ্যে সে অসুস্থ হয়ে মারা যায়। তবে মৃত্যুর আগে সে তার সমস্ত সম্পত্তি দিয়ে যায় পার্লের নামে।
এ যেন নিজের ভুলের কিছুটা ক্ষমা চাওয়া। হেস্টার আর পার্ল একদিন শহর ছেড়ে চলে যায়। অনেক বছর পর হেস্টার আবার ফিরে আসে সেই পুরনো কুঁড়ে ঘরে। তখন সে এক বয়স্কা নারী, চুল সাদা, কিন্তু চোখে এক ধরনের শান্তি। সে আবার এ চিহ্ন পড়ে, তবে এবার সেটা ঘৃণার নয়, মানুষের শ্রদ্ধার প্রতীক। আর পার্ল, সে বড় হয়ে যায় এক ধনাঢ্য পরিবারে। একদিন বিদেশ থেকে চিঠি আসে, বলা হয় পার্ল এখন বিবাহিত, মা, এবং সে হেস্টারের দেখাশোনার জন্য টাকা পাঠায়। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সমাজের বিচারে পাপ কখনো সত্যের চেয়ে বেশি মূল্যবান নয়। সত্য বলতে সাহস লাগে, কিন্তু তাই আনে প্রকৃত মুক্তি। ভালোবাসা শুধু আনন্দ নয়, তা একসঙ্গে দুঃখ বহন করে। যে কোনো লুকানো সত্য একদিন প্রকাশ পায়, তখনই হয় আত্মার মুক্তি। গল্পটি আমাদের শেখায় যে সমাজ অনেক সময় অন্যায়ভাবে কঠোর ও নিষ্ঠুর হতে পারে। হেস্টার প্রিন যেমন সমাজের চোখে পাপী হলেও তার চরিত্রের গভীরতা, সহানুভূতি ও আত্মসম্মান সমাজের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। হেস্টার ধীরে ধীরে নিজের পাপ ও ভুল বুঝতে শিখেছে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠেছে। সে কেবল নিজেকে নয়, আশেপাশের মানুষদেরও সাহায্য করেছে, যা আত্মশুদ্ধির অনন্য উদাহরণ। ডিমসডেল চরিত্রটি দেখায় ভেতরে ভেতরে গোপন রাখা পাপ কিভাবে একজনকে ধ্বংস করে দিতে পারে। মানসিক যন্ত্রণা, শারীরিক অসুস্থতার রূপ নিতে পারে যদি পাপ লুকানো থাকে। সত্য বলা এবং দায় স্বীকার করাই শান্তির পথ। হেস্টার প্রিন একা সন্তান মানুষ করেছে, সমাজের চোখে অপমানিত হয়েও মাথা উঁচু করে বেঁচে থেকেছে। তার চরিত্র নারীর আত্মশক্তি, সহনশীলতা ও মর্যাদার প্রতিচ্ছবি। গল্পটি শেষ পর্যন্ত আমাদের শেখায়, ক্ষমা ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে প্রকৃত মুক্তি সম্ভব। সমাজ যতই কঠোর হোক, একজন মানুষ যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং ভালো পথে ফিরে আসে, তবে তার জন্য মুক্তির পথ খোলা থাকে। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে সমাজের কঠোর বিচার ও লজ্জার মাঝেও এক নারীর সাহস, ভালোবাসা আর এক অন্তরের যন্ত্রণার গল্প ফুটে ওঠে। হেস্টার প্রিন এর লাল অক্ষর শুধু এক দাগ নয়, বরং এক নির্ভীক আত্মার প্রতীক। সত্যের স্বীকারোক্তি, ক্ষমা এবং মানুষের অন্তরে ভালোবাসার আলো, এই সবই আমাদের এই গল্প থেকে শেখার মতো মূল্যবান পাঠ। আপনারা যেন মনে রাখেন যে সত্য চাপা পড়ে না এবং যে ভালোবাসা কখনো মরে না। আমাদের গল্প সুর চ্যানেলে এসে এই অসাধারণ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে নিচের লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।